কালেমা শাহাদাতের পরপরই যার স্থান তার নাম হলো সালাত। তার মানে একজন মুশরিক যখন, একজন বিধর্মী যখন ইসলাম ধর্ম গ্রহণ করবে, সে কিসের জন্য ইসলাম ধর্মে আসবে? তার মানে সে কি যাকাত প্রদান করার জন্য ইসলাম ধর্মে আসবে? সে কি শুধু হজ করার জন্য ইসলাম ধর্মে আসবে? কারণ হজ তো যার সামর্থ্য আছে ওই ব্যক্তি হজ পালন করবে। তাহলে যে ব্যক্তি গরিব মুশরিক, ওই ব্যক্তি কিসের জন্য ইসলাম গ্রহণ করবে? আপনাকে বলতে চাচ্ছিলাম, একজন মুশরিক কি করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করবে? রমজান মাসের সিয়াম, সে তো বছরে একটি মাসে 11 মাসে মানে 12 মাসের ভিতরে একটি মাসে রমজানের সিয়াম পালন করতে হয়। তাহলে একজন মুশরিক মুসলমান হয়ে বাকি 11 মাস কি করবে? তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর মাধ্যমে আমাদেরকে 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন, ক্রমে ক্রমে ফরজ করে দিয়েছেন। মানে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত পর্যন্ত এসেছে। তবে আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, হে নবী মুহাম্মদ, তোমার উম্মত যদিও তোমার উম্মত যদিও দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে, হে নবী মুহাম্মদ জেনে রাখো, কিন্তু দৈনন্দিন 50 ওয়াক্ত সালাত আদায় করলে যে নেকি পাওয়া যায়, তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে 50 ওয়াক্ত সালাতের নেকি পাবে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, আপনাকে বলতে চাচ্ছিলাম, সালাত এমন একটি ইবাদত, সালাত কোনো ওজর পেশ বুঝে না। ওজর মানে আপনার সন্তানকে স্কুলে পাঠিয়েছেন, আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠিয়েছেন, আপনার সন্তান এখন প্রত্যেক দিন ক্লাস করতে করতে হঠাৎ করে একদিন আপনার সন্তান মাদ্রাসায় যেতে পারেনি, পরের দিনে ক্লাসে উপস্থিত হয়েছে। এবার শিক্ষক বলছে, বাবা আব্দুর রহমান, তুমি তো কোনোদিন স্কুল বাদ দাও না, তুমি তো কোনোদিন অ্যাবসেন্ট করো না, তুমি তো কোনোদিন ক্লাস কামাই দাও না, আজকে কেন তুমি ক্লাসে উপস্থিত হলে না গতকাল? তখন আব্দুর রহমান বলছে যে স্যার, আমার নানি মারা গিয়েছে। তখন আব্দুর রহমানের অ্যাবসেন্ট কেটে দিয়ে ওখানে উপস্থিত দিয়েছে। কিন্তু সালাত এমন একটি ইবাদত, সালাত এমন একটি ইবাদত, নানি তো দূরের কথা, দাদি তো দূরের কথা, চাচা তো দূরের কথা, নিজের বাপ মারা গিয়েছে। নিজের বাপ মারা যাওয়ার পরে জোহরের আজান দিয়ে দিয়েছে। এখন ওই মুহূর্তে বাপের লাশকে রেখে আপনাকে সালাত পড়তে হবে। সালাত কোনো বিপদ বুঝে না। তার মানে যে অবস্থায় হোক আপনাকে সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়। বলতে চাচ্ছিলাম, ওযু করে সালাত আদায় করতে হয়। আপনি ওযু করতে পারেন না, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়। দাঁড়াতে পারেন না, আপনি বসে বসে সালাত আদায় করবেন। বসে বসে সালাত আদায় করতে হয়।
আপনি ভালোভাবে বসে থাকতে পারেন না, মাজায় ব্যথা করে আপনি শুয়ে শুয়ে সালাত আদায় করেন। মুরব্বি, আপনাকে বলতে চাচ্ছিলাম, এখন আপনি শুয়েও পারতেছেন না, এখন ইশারায় সাহায্য হলেও আপনাকে সালাত পড়তেই হবে, সালাত পড়তেই হবে, সালাত পড়তেই হবে। কারণ আপনার কানে যতক্ষণ আজানের আওয়াজ আসবে আর আপনার যতক্ষণ মেধা থাকবে যে আমাকে সালাত পড়তে হবে, সালাত আদায় না করলে আমাকে জাহান্নামে যেতে হবে, এই মেধা যতক্ষণ থাকবে ততক্ষণ আপনাকে সালাত পড়তেই হবে। বলতে চাচ্ছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন ব্যক্তি আসলেন, এসে বলছেন, আল্লাহর নবী, আমি তো অন্ধ, আমি তো চোখে দেখতে পারি না, আমি কি বাড়িতে সালাত আদায় করতে পারবো? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জি, তুমি বাড়িতে সালাত আদায় করো। লোকটি এই কথা শুনে লোকটি বাড়ির দিকে রওনা হয়েছে। কিছু দূর যেতে না যেতেই আল্লাহর নবী ডাক দিয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, শুনো, এদিকে আসো, তুমি এদিকে আসো, শুনো, তুমি কি আজান শুনতে পাও? তুমি কি আজান শুনতে পাও? তখন ওই ব্যক্তিটি বলছে, জি আল্লাহর নবী, আমি তো আজান শুনতে পাই। তখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেহেতু তুমি আজান শুনতে পাও, সেহেতু তোমাকে মসজিদে এসে সালাত আদায় করতে হবে। অত্র বর্ণনা থেকে, অত্র হাদিস থেকে আমি আপনাকে বুঝাতে চাচ্ছিলাম, যে কথা বুঝাতে চাচ্ছিলাম তা হলো, আপনি যদি কানে আজান শুনতে পান তাহলে আপনাকে মসজিদে এসে জামাআতের সাথে সালাত আদায় করতে হবে। কথা বোঝা যায়? আপনি যদি হেঁটে হেঁটে আসতে পারেন, আপনার পা যদি ভালো থাকে, তাহলে আপনাকে বাড়ি থেকে এসে মসজিদে সালাত আদায় করতে হবে। বাড়িতে মহিলার মতো সালাত আদায় করে কোনো লাভ নেই। কথা বুঝতে পারেননি মনে হয়। তবে কিছু কিছু সময় হাদিস থেকে বোঝা যায়, তার একটি হলো বৃষ্টির সময়। বৃষ্টি হচ্ছে চারদিকে, এখন আপনি কি করবেন? এখন বাড়িতে সালাত আদায় করেন।